হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? হয়তোবা এখন ক্লাসটা আপনার কাছে বিরক্ত লাগতে পারে। বাট ক্লাস নিয়ে আপনারা ৪ টা ৫ টা ক্লাস করার পর একদম ইনস্ট্যান্ট লাগবে। আর যেকোনো নতুন জিনিস তো আর অটোমেটিক্যালি শেখা যায় না। যেটার প্রতি দিমাগ আমরা নতুন সবাই শিখতে হবে। আমিও চেষ্টা করব কিছু ধৈর্যের সাথে শেখানোর জন্য। আর আমি যে ভিডিওগুলো প্রোভাইড করব আপনারা চেষ্টা করুন ভিডিওটা দেখে বাসায় এসে প্র্যাকটিস করে আসতে। কারণ আপনারা যদি প্র্যাকটিস করে আসেন তাহলে যাতে ক্লাসে আপনাদের কোনো প্রবলেম থাকলে আমি আপনাদের ফিডব্যাক দিয়ে দিব অবশ্যই। আর আপনাদেরকে আমি বলছি যে মিনিমাম ১২ টা ক্লাস নিব। ১২ টা ক্লাস নেওয়ার পাশাপাশি অনলাইনে ওয়ার্কশপ হবে। প্রতিদিনটা করে ক্লাস যাবে। মানে নেক্সট আজকে মানে নেক্সট উইক ক্লাস করবেন। তারপরের ক্লাস করবেন। তারপর একটা অনলাইনে আপনাদের একটা ওয়ার্কশপ হবে। এটা মানে অনলাইনে সবার মতামত দিয়ে অনলাইনে রাতের বেলা একটা ওয়ার্কশপ হবে। এটা এক্সট্রা। এটা কোনো চিন্তা করা লাগে না। তো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু টপিক। তো ফার্স্ট অফ অল দেখেন এখানে আমার একটা প্যাটার্ন আমি সেট করে আমি স্টেপ গুলো সব রেখেছি, প্যাটার্ন গুলো রেখেছি। এখন অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট ফ্যাক্ট আর একটা জিনিস মনে রাখবেন সবসময় আমরা যখন প্যাটার্ন গুলি করব ট্রেস করি আর যাই করি এই জামির এই টুরি জামির আশেপাশে রাখার চেষ্টা করব। আচ্ছা এখন আমরা অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাবো। অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট হচ্ছে 1 2 3 4 5 নিচে আসলে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, যে আমি এখানে হাইড করে রাখতে পারবো। অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাবো। তো দেখেন আমি ধরেন ফন্ট পার্টটা সিলেক্ট করলাম। তো আবার দেখাই, ফন্ট পার্টটাকে চাপের উপরে নিয়ে গেলাম, বাট এটা সিলেক্ট অবস্থায় আছে। সিলেক্ট অবস্থায় থাকলে এটা ইয়েলো কালার হবে যে কোনো কিছু। তো করার পর দেখেন আমি মাউসটা আমি এই মাঝখানের পয়েন্টটাকে ক্লিক করবো, মানে আমি এখানে দিতে চাই। সেম ভাবে ধরেন এই ব্যাক সাইডটা সিলেক্ট করব, ব্যাক সাইডটা আমি এই মাঝখানে দিতে চাই। স্প্লিটটা সিলেক্ট করব, স্প্লিটটা আমি এখানে দিতে চাই। এই স্প্লিটটা সিলেক্ট করব, এই এখানে ক্লিক করব, অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অফ করে দিব। এখন আমরা সুইং এ যাব, সেগমেন্ট সুইং এ বা আমার ইচ্ছা যে সুইং এ যেতে চাই। এই মাথা এই মাথা একটু সময় নিবে প্রথমটা। এই মাথা এই মাথা। এখন কোশ্চেন হতে পারে সেগমেন্ট সুইং কেন? আমরা সেগমেন্ট সুইং করবো সাধারণত একটা লাইনের সাথে আরেকটা লাইনের জন্য। যখন অনেকগুলি পার্ট থাকবে তখন আমরা ফ্রি সেট করবো। তারপর আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, যেমন দেখেন এখানে যে কর্নারটা এরকম আননেসেসারি যে পয়েন্ট এইগুলো আমরা কনভার্ট টু কার্ভ করে দিব, অথবা কনভার্ট টু কার্ভ না করে যদি আমরা সিলেক্ট করে এটা ব্যাক স্পেস দিয়ে মুছে দেই তাহলে দেখেন সেটা চেঞ্জ হয়ে যাবে। যদিও এটা মাইনর চেঞ্জ, এটাতে কোনো প্রবলেম নাই, বাট আপনারা সবসময় কনভার্ট টু কার্ভ করবেন। হ্যাঁ, মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, আর মুছে দিলাম। তো এখন 2D তো করে দেখেন আমাদের 2D তে যেটা করব সিঁড়ি থেকে দেখা যায়, দেখেন সিঁড়িতে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা ফ্রি সুইং করব। ফ্রি সুইং করার ক্ষেত্রে একটা দেখেন আমার এটা কোন লাইনে আছে, 2D তে দেখা যায়, সিঁড়িতেও দেখা যায়। ফ্রি সুইং এ যাব, প্রথমে দেখেন এই এখান থেকে এখানে গেলাম, বুঝছেন? ফ্রি সুইং একটা লাইন করার পরে আমরা শিফট চেপে দিব। তো এখন এই মাথায় যাব, তো এই মাথা 2D তে কোন জায়গায় দেখেন, 2D তে নীল একটা পয়েন্ট দেখা যাচ্ছে। সো আমি 2D তে এখানে যাব। তো আবার এই দেখেন জুম আউট করে, তাহলে এটা যেহেতু এই এখান থেকে গেছি তো এটা ঘুরে তো এদিক দিয়ে আসবে না। তো এটা হচ্ছে ওই পাশে। আমার যখন সুইং শেষ হয়ে যাবে আমি শিফট ছেড়ে দিব, আমার এই পার্ট হয়ে গেছে। এখন সেম ভাবে ওই পার্টে যাবো, দেখেন একটু খেয়াল করে। আমি এখান থেকে যে যাব, আচ্ছা মানে এখান থেকে গেলাম পুরাটা। এখন একটা দাগ শেষ, এখন শিফট চাপবো, শিফট চাপার পর ফ্রন্টে এটা যেহেতু এখান থেকে গেছে ফ্রন্টও তো এখান থেকে সুইং যাবে না। এই দেখেন নিচে থেকে উপরে গেলাম, পরে এখানে একটা কই আছে এই পাশে, উপর থেকে নিচে আসলাম, শিফট ছেড়ে দিল। তারপর এই দেখেন এখন এটা লাইন বাই লাইন করবে। এটা আপনারা চাইলে ফ্রি সুইং ও করতে পারেন, অথবা এই দেখেন আমি একটা সেগমেন্ট সুইং, এই এটা সেগমেন্ট সুইং দিয়ে করলাম, এটা ফ্রি সুইং দিয়ে করে দেয়। এটা এটা এত বড় বিগ ডিল না। শেষ হয়ে যাবে, দেখেন সিমুলেশন দিতে। এবার এটা ড্রাফট হয়ে গেল। আচ্ছা এখন মেইন পয়েন্ট হচ্ছে নেক টেপ। এই নেক টেপ হচ্ছে টি শার্টের পিছনের যে অংশটা। তো এটা করার জন্য এই যে সবুজ যেটা দেখছেন এটা হচ্ছে নেক টেপ। তো এটা করার জন্য আমরা কলার জয়েন আগেও দিতে পারি পরেও দিতে পারি। তো আমরা এই কলারটা জয়েন দিয়ে নিব, আমরা এখন কলারটা জয়েন দিয়ে নিই। কলারটা জয়েনের জন্য মেজারমেন্টটা মাপবো, দেখিয়েছিলাম। এডিট প্যানেলে যাব, এডিট প্যানেলে যাওয়ার পর একটা ক্লিক করব, শিফট চাপবো। এখানে 55.32 আছে, আমি আপনাদের একটু লুজ করে দেখিয়েছিলাম। যাই হোক এখানে 55 আছে। আমি একটা মেজার নিব 45, হাইট নিব 3। কারণ এই যে 3 না, অ্যাকচুয়ালি আমার এই হাইটটা হচ্ছে 1.5, এই হাইটটা হচ্ছে 1.5। যেহেতু এটা মাঝখানে একটা ফোল্ড আসবে তাই আমরা 3 নিব।
তো প্রথমে একটা মেজারমেন্ট নিব, 1 2 3 4 এ যাব, ফুল রেক্টেঙ্গেল। আমরা পাশে নিব 45 আর হাইট নিব 3.2। নেওয়ার পর এখন আমাদের এই যে মনে আছে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, যে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট এটা হাতেও করা যাবে, বাট অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে করলে হয় কি আপনার এটা পারফেক্টলি বসবে। আবার সবকিছু কিন্তু আবার অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে বসাতে পারবে না, কিছু কিছু জিনিস ম্যানুয়ালি বসানো লাগবে। এখানে ক্লিক করে দিলাম, এটা অফ করে দিলাম। আচ্ছা, এখন আগে দুই সাইড দিয়ে নি সুইং, এই মাথা আর এই মাথা, দেখছেন দুই মাথা সুইং হয়ে গেল। এখন ফ্রি সুইং এর কাজ, যে বলছিলাম একটা বড় লাইনের সাথে প্রথমে একটা বড় লাইন দিয়ে দিব, তারপর শিফট চেপে আবার এই মাথা থেকে এই মাথা ছেড়ে দিলাম, সেপারেশন দিলাম। আমাদের দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে। আমি আপনাদের সাথে অনেক বিশাল বিশদ আলোচনা করবো, একটা মজার জিনিস দেখেন, এই লাইনটা কিন্তু পুরো রাউন্ড না, রাউন্ড না, দেখছেন লাইনটা কিন্তু রাউন্ড না। তো এই রাউন্ড করার জন্য কি করব, কিভাবে কলার প্রো লুক আসে এই ব্যাপারে আমি খুব ডিটেলস আলোচনা করবো। জাস্ট বেসিক একটা ধারণা নিয়ে রাখেন। এইটা যেই প্যাটার্নটা এরকম থাকবে সিলেক্ট করব। এখানে একটা অপশন থাকবে পার্টিকেল ডিসটেন্স, পার্টিকেল ডিসটেন্স বা পার্টিকেল ডিসটেন্স বলে 20, এটা আমরা 5 দিব, কখনোই 5 এর নিচে নামাবো না। এটা 5 দেওয়ার পর আপনাকে 3D তে নোটিস করেন, দেন এন্টার চাপেন, তারপর একটু সিমুলেশন দেন। আপনার দেখছেন আঁকা বাঁকা ঠিক হয়ে গেছে। তারপর এটা সিলেক্ট করছি, দেখেন একটা মজার জিনিস, আমাদের এগুলো কিন্তু একটু মোটা থাকে, এটা পাতলা। এটা সিলেক্ট করার পর এখানে একটা অপশন আসবে এড থিকনেস, এখানে 1 একটু বাড়বে, 2 দিলে আরো বাড়বে, বাট আমরা 1 দিয়ে করবো। তারপর সিমুলেশন দিয়ে দিব। সিমুলেশন দেওয়ার পর আমরা এটা ফোল্ড করবো, আমরা গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে ফোল্ড করে। তো এটা ছিল আমার, এটা মাঝামাঝি ফোল্ড করবো, এটা হচ্ছে আমার 3.20। তো আমি মাঝখানে একটা লাইন নিব 1.6 এ, রাইট বাটন এটা সিলেক্ট করবো, এডিট প্যাটার্নে রাইট বাটন, অফসেট ইন্টারনাল লাইন, পরে 1.6 যাবে। ওকে, পরে এই যে ফোল্ড অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা অপশন আছে ফোল্ড অ্যারেঞ্জমেন্ট, এটা যাব, ফোল্ড অ্যারেঞ্জমেন্ট সিলেক্ট করব, এটা নিচের দিকে দিয়ে দিলাম। তারপর এই যে এই মাথা জয়েন্ট দিয়ে দিলাম, সিমুলেশন দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার চটপট মজাদার মেঘ। আচ্ছা, মেঘটা যখন হয়ে গেছে, এখন আমরা এবার একটা হাইট করে রাখি। আচ্ছা, যা বলতেছিলাম, এই দেখেন এখানে নিকের যে টেকটেপ 1 cm ব্যাক নিক টেপ আছে, মানে ব্যাক পাশে, এই ব্যাক সাইডে। তো আমরা একটা কি করব, মেজারমেন্ট নেওয়ার আগে এই লাইনটাকে কনভার্ট টু কার্ভ পয়েন্ট করে নিব। আচ্ছা, 1 cm সিলেক্ট রাইট বাটন, আমি দেখাইছিলাম একটা লাইন নির্দিষ্ট জায়গা থেকে দূরত্বতে যেতে হলে কি করতে হয়, সিলেক্ট রাইট বাটন, অফসেট ইন্টারনাল লাইন, আমি 1 cm নিলাম। ওকে, এখন আমরা কি করব, দেখেন অনেকের এখানে অনেকগুলো পয়েন্ট এসে পড়বে, অনেকের পয়েন্ট এসে পড়বে, পয়েন্ট আসলে শিফট ধরে এগুলি প্রত্যেকটা শিফট ধরবেন, শিফট ধরে সিলেক্ট করবেন পয়েন্ট গুলি, রাইট বাটন, কনভার্ট টু কার্ভ পয়েন্ট। অথবা অফ ইন্টারনাল লাইন। আচ্ছা, এটা 5.6 এ হচ্ছে না, এটা কি রিজনে জানি হচ্ছে বুঝতে পারছি না। যেমন আমার ওই আজকে পয়েন্ট, যাই হোক অনেকের পয়েন্ট আসে, রাইট বাটন, কনভার্ট টু কাট পয়েন্ট করে দিলাম। ফাইন। তো এই লাইনটা থেকে একটা মজার জিনিস দেখেন, এইটা যদি সিলেক্ট করে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যায়, বাট আমার দরকার হচ্ছে শুধুমাত্র এতটুকু লাইন। তো যখন এতটুকু লাইন দরকার তখন আমরা কি করব, তখন সিলেক্ট করব, সিলেক্ট রাইট বাটন এক্সট্রিম ট্রিম এন্ড এড পয়েন্ট, মানে এক্সট্রিম বাড়াবো, পয়েন্ট এড করব প্যাটার্ন আউটলাইনে। এই যে আউটলাইনটাতে দেখেন, আমার প্যাটার্ন আউটলাইনটাতে প্যাটার্ন এড করে দিচ্ছে। এখানে এটা আমরা ট্রেস করব, আমি এখানে ইন্টারনাল লাইনটা শো করি যাতে আপনারা বুঝতে পারেন। আমরা এখন ট্রেসে যাব,
রাইট বাটন প্রেসেস এ প্যাটার্ন এটা আমরা উপরে নিয়ে আসছি। Okay, তো আমি ফেব্রিকটা একটা ফেব্রিক নিয়ে এটা কালার করে দিই। এটা সিলেক্ট করলাম, অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাব, এবারে যাব অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যাব, এখানে সিলেক্ট করাই আছে। তো আমরা এই ঘাড়ের উপরে এখানে রাখবো, অফ করে দিই। এবার এটা অফ করে দিই, দেখার সুবিধার জন্য। এবার এটা অফ করে দিলাম, দেখার সুবিধার জন্য। এখন সুইংটা করবো, দেখেন সুইং ইচ্ছা করলে আপনারা এই এখান থেকে এখানেও করতে পারেন, অথবা এই এখান থেকে এখানেও করতে পারেন, আপনার ইচ্ছা। সুইং করে দিলাম এই পাশ, এই পাশ, তারপর এই পাশের সাথে এই পাশ। এখন এটা সুইং দেওয়ার আগে দেখেন, সিলেক্ট রাইট বাটন সুপার ইম্পোজ আন্ডার, মানে নিচে চলে যাবে। এটা সুপার ইম্পোজে দেখছেন নিচে চলে গেছে। এখন আমি সিমুলেশন থেকে সিমুলেশন অফ করে দিলাম। এই ছিল আমার একটা নেগেটিভ লাগানোর কৌশল। এই ছিল আমার একটা পারফেক্ট একটা নেগেটিভ লাগানোর কৌশল। এগুলিতে আরো আরো অনেক কিছু করা যায়, আরো অনেক কিছু আছে, এগুলি আমরা যত আগে যাব তত জানবো ইনশাআল্লাহ। আমাদের ভালো করে জানবো, ভালো করে শিখবো। আপনি একটু একটু করে শিখবো, একটু একটু করে জানবো। আচ্ছা, এখন আমি ইন্টারনাল লাইনটা চাইলে অফ করে দিতে পারি। দেখেন এটা নেক লাইন। এখন নেক লাইনের সাথে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাইছিলাম, নেক টেপের সাথে আমি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাইছি। আর সেটা হচ্ছে দেখবেন এখানে কি, কারণ এইটা যদি দেখেন, এটা তো প্রিন্ট করা। এই যে দেখছেন এখানে একটা লেভেলের মতো আছে আর কি, টি শার্ট লিখতে লেভেল। এই দেখছেন এখানে একটা নেক টেপ। তো আমরা মনে মনে ধরে নেই এই নেক টেপটা হচ্ছে 5/4 বা 5/5। তো এটা যদি এক পার্ট হয়, যদি ওয়ান পার্ট হয়, আমি দেখাচ্ছি। একটা 5/5 একটা বক্স নিব, 1 2 3 4 রেক্টেঙ্গেলে যাব, রেক্টেঙ্গেল একটা বক্স নিলাম 5/5, এন্টার। আচ্ছা, এখন এটা আমার সুইং করতে হবে, রাইট? এটা নিয়ে আসতে ধরে যাবে, এটা আমরা পিছনে নিতে পারি। এই দেখেন সেটা কি আসে। ওকে, আমরা এখন 5/5। এখন মজার ফ্যাক্ট হচ্ছে এই 5/5 যদি আমি এখানে দেই, এখানে যদি জয়েন করি, আমারটাকে জানতে হবে এর মিডল পয়েন্টটা কোনটা। তাহলে মিডল পয়েন্ট আমরা কিভাবে করব? এই যে ক্লাসে দেখিয়েছিলাম, 2 নম্বর কোর্সে যাব, যাওয়ার পর চাপ দিয়ে ধরবো, এখানে একটা অপশন আসবে অ্যাড পয়েন্ট অথবা স্কেপ লাইন। এটা ক্লিক করার পর এই লাইনটাতে আমরা সুইং করবো। এই লাইনের যে কোনো এক জায়গায় রেখে, যে কোনো এক জায়গায় রেখে রাইট বাটন, তারপর ইউনিফর্ম স্প্লিট। এটা করার পর দেখেন এখানে নাম্বার অফ সেগমেন্ট আছে 2। এটা যদি 2 থাকে তাহলে এটা 2 ভাগ হবে, এটা 3 থাকলে 3 ভাগ, 4 থাকলে 4 ভাগ, বাট আমি 2 ভাগ করব, করে ওকে দিলাম। তো এই গেল আমার মিড পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে আমার, এই পয়েন্টটা হচ্ছে আমার মিড পয়েন্ট, বাট এটা হচ্ছে আমার 5 সিএম। তাহলে এটা যেহেতু 5 সিএম, এটা মিড পয়েন্ট। এখানে আর এই যাব, এখানে আর এই যাব, কিভাবে যাব? আবার এক পয়েন্টে যাব, এখানে মাউসটা রেখে রাইট বাটন 2.5, এখানে মাউসটা রেখে রাইট বাটন 2.5। তারপর যখন আমার এন্ড পয়েন্টের কাজ শেষ হয়ে যাবে, তখন এই যে মাঝখানে একটা রাইট বাটন, কনভার্ট টু কাট পয়েন্ট। এখানে আমি লাইনটা অন করি, ইন্টারনাল লাইন। এখন আমি সুইং করবো, দেখেন এই ফন্টের সাথে এই ফন্ট। এখন দেখেন অনেকে আমরা ভাবতেছি যে 2D প্যাটার্ন তো সোজা করলাম, তো এরকম হয়ে গেল কেন? এটা ঠিক করে দুইটা ওয়ে, এটা ঠিক করার হচ্ছে দুইটা ওয়ে। একটা হচ্ছে আমি এই প্যাটার্নটাকে সিলেক্ট করে রাইট বাটন ফ্লিপ করে দিব, ফ্লিপ হরিজন্টালি, ফ্লিপ হরিজন্টালি। আরেকটা হচ্ছে এডিট সুইং এ যাব, এডিট সুইং এ যে সুইংটা ক্লিক করব, ফিঙ্গার সুইং করে দিব। বুঝতে পারছেন?
আমরা হয় ফ্লিপ করে দিব, এটা সিলেক্ট করে রাইট বাটন ফ্লিপ হরিজন্টাল মানে পাশাপাশি ভার্টিক্যালের উপর রেঞ্জ করে দিব, অথবা এই সুইং টুল দিয়ে এটা সিলেক্ট করে রাইট বাটন রিভার্স সুইং করে দিব, মানে সুইংটা উল্টাই দিব রিভার্স। তা আপনাদের আমাদের ইচ্ছাদের মতো আমরা করে দিব। এই দেখেন কিছু কিছু লেভেল আছে, আমি ধরেন এটা কি করব, রাইট বাটন সুপার ইম্পোজ আন্ডার মানে নিচের দিকে চলে যাবে, আন্ডার মানে নিচে চলে গেছে, দেখেন ছেড়ে দিলাম। দেখেন কিছু কিছু লেভেল আছে, দেখেন এই যে জাস্ট একটা পার্ট, এক পার্ট। আবার কিছু কিছু লেভেল আছে, যেমন কিছু কিছু লেভেল আছে জয়েন করা যায়, যেমন চারদিকে জয়েন হবে, মনে করেন চারদিকে সুইং হবে, এখানে অনেকগুলি পয়েন্ট থাকবে, আমার পয়েন্ট হচ্ছে ব্ল্যাক পয়েন্ট। সিলেক্ট করব শিফট ধরে রাইট বাটন 5 cm, যদি এটা 5 উইথ 5 শিফট ধরে রাইট বাটন 5, আর এই যে বরাবর 5। তখন কি করব, এই দেখেন তখন এই লাইনের সাথে লাইনগুলো আমরা জয়েন দিয়ে দিই, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে আমার কিরকম হয়, এটা হচ্ছে মূলত আমার জিনিসটা কিরকম হয়। দেখেন এখন এটা পুরো এটার সাথে লেগে গেছে। এই গেল আমার এক ধরনের নেক। আবার কিছু কিছু নেক দেখবেন একটু লম্বাটে চিকুনে হয়, আমি দেখাচ্ছি, সবগুলো দেখাবো। ধরেন এটা আবার আমার ফোল্ড যদি হয়, যদি ফোল্ড করতে চাই, যদি এটাকেই আবার ফোল্ড করতে চাই, কিছু কিছু দেখবেন লেভেল থেকে ফোল্ড করে, যদি এটাকে ফোল্ড করতে চাই তাহলে এটার অর্ধেক হচ্ছে আড়াই, সিলেক্ট রাইট বাটন অফসেট এজ ইন্টারনাল লাইন 2.5, আড়াই। এই যে আমরা ফোল্ড লাইনে যাব, সিলেক্ট করব, উপরের দিকে নিয়ে যাব, তারপর সুইং করে দেব এই মাথার সাথে, করে দিব। আমি জাস্ট দেখানোর জন্য, এরকম অনেক হইতে পারে, এরকম বেশি উপরে নিচে অনেক ধরনের হইতে পারে। এই গেল। আবার অনেকে দেখবেন শুধুমাত্র সাইজ লেভেল থাকে, ছোট্ট একটা সাইজ লেভেল, মনে করেন আহ আমার হচ্ছে পাশে লম্বায় হচ্ছে মনে করেন 1.5, না না লম্বায় পাশে পাশে 1.5, লম্বায় মনে করেন আড়াই, এরকম একটা নিলাম তো 1.5 আর আড়াই। এটার জন্য কি করব, এক পয়েন্টে এখানে ধরেন এক পয়েন্টে যাব, এক পয়েন্ট মনে করেন এখানে আমি একটা পয়েন্ট করে দিলাম, আমার র্যান্ডম একটা পয়েন্ট। এরপরে এখান থেকে রাইট বাটন কিন্তু 1.5, পরে এটা কই আছে দেখি, এটা সিলেক্ট করি, নিয়ে আসি এখানে, কাছে নিয়ে আসলাম। মাউস কন্ট্রোলিং একটা ফ্যাক্ট, মাউস কন্ট্রোলিং একটা ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, নিচের দিকে নিয়ে আসলাম। এখন আমি সুইং করতেছি এই মাথার সাথে এই মাথা, ধরলাম, রাইট বাটন সুপার ইম্পোজ আন্ডার, এই নিচে চলে আসছে। এই যে অত এটা এই পাশে হইতো, আমি এই পাশে দিয়ে দিতে, সরি। যাই যাই হোক, এই হচ্ছে আপাতত আমার বেসিক একটা নেক সাইজ লেভেল। এই ধরনের কোনো কিছু থাকলে কিভাবে দিব, কিভাবে কালার চেঞ্জ করব আমরা একটু জানি। তো আশা করি সবাই নেক সহ আপনাদের যা যা হোমওয়ার্ক ছিল ওগুলি সবগুলি সুন্দর মতো করে আনবেন। ধন্যবাদ, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।